এই যে আলতাফ দেখতে পাচ্ছেন, ও ঘরেরও খায় তলারও কুড়াই। একে চিনে রাখেন এবং একে ধরিয়ে দিন, এবং পারলে একে জেলে আটকায় রাখেন। আসলে এই যে পাশে এত সুন্দরী বউ বসে আছে এবং আমি তার এক্স, আমার সাথে এখনো তার খিটির পিটির, আমার জানালায় আসা সব তার এখনো জারি আছে। এখনো মাছ ধরে যাওয়ার সময় সে আমার বাড়ির টিনে টোকা না দিয়ে যাইতে পারে না। আর সেই টোকার রিপ্লাই দিয়ে সে মাছটাতে হাত দেয়, দেখে। আমি তো একটু নেড়ে চেড়ে দেখি। আর এই সব কাহিনীর ভুক্তভোগী হচ্ছে আমি জাহানারা। বলেন একটু বলেন। রাজ্জাক ভাই এদিকে আসেন, একটু এদিকে আসেন। এই যে আমাদের রাজ্জাক ভাই, যিনি, যার সাথে আমার রীতিমতো ঝগড়া হয় কফি খাওয়া নিয়ে, উনি পৃথিবীর সব চাইতে খারাপ কফি বানান, সব চাইতে খারাপ। এই যে এইটা কত নাম্বার কফি দিছেন আমাকে আজকে? এই যে আমরা 3 লট শুট করতেছি, একটা দিনের জন্য সে সুন্দর করে কফি বানায় আমাকে দেয় না। এই যে কফি দিয়ে গেল, এই যে এখন চিনি কম, চিনি নাই, চিনি তো দিতে মানা করি, কি যে দিছে আমি জানি না। আমি যদি কোনোদিন খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই, এই লোক দায়ী, এই লোক, এই যে এই লোক চিনি ছাড়া কফি খায়। রাজ্জাক ভাই, এই যে আপনি এত কষ্ট করে চা বানান এবং কফি বানান, ঠিক আছে, বানান যে ওনাদেরকে দেন, তারপরেও আপনাকে বদনাম করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি বলা উচিত? এই যে আমি কাটা লয়ে আইতাছি, এই আরেকজন, এই যে দেখেন আমি একদম সুস্বাদু জিনিস, সে হচ্ছে কাঁঠাল স্পেশালিস্ট। স্পেশাল ভাই। এই যে আমাদের শফিক ভাই, আমরা যে কোনো সেলফি তুলতে গেলেই উনি হাজির, এবং উনি একটা খুবই মিউট এক্সপ্রেশন দিয়ে থাকেন। আর এই যে শর্টের মাঝখানে এই যে কাঁঠাল নিয়ে আসা, আম খাওয়ানো, এই কাজের জন্য উনি সর্বদা আছেন। যখনই কিছু লাগবে এদিক ওদিক তাকাচ্ছি, শফিক ভাই কিছু একটা নিয়ে আসেন। একটু দেখান, একটু দেখান। খুব মজার জিনিস। এই দুইজন মানুষ আমাদের পেট ভরানোর জন্য দায়ী। এই দুজন মানুষের কারণে আমাদের পেট কখনো খালি থাকতে পারে না। আমি কাঁঠাল খাই, আমি কাঁঠাল খাই। এই যে না, সেটা তো শুধু ওরা পছন্দ করে না না আপু, সেটা তো শুধু ওরা দুইজন থাকে না, সেটা তো আরো অনেকে, তারা তো রাগ করবে। এই ভিডিও যদি তারা দেখে, তারা তো রাগ করবে। অনেক রাগ করাই উচিত। সেটে আরো যারা থাকেন, রতন ভাই, নয়ন ভাই, রিপন ভাই, মাসুদ ভাইয়ের কথা তো অবশ্যই বলতে হয়। আমাকে নার্গিস, ওকে আলতাফ, ওকে জাহানারা বা কাজলকে কাজল বানানোর পিছে যার হাত, উনি মাসুদ ভাই। এই মুহূর্তে উনি এখানে নাই, কিন্তু আপনি সব সময় দেখবেন আমরা যখনই শটে থাকি, আমাদেরকে কখনো চিন্তা করতে হয় না। আমাদের মুখে যখন ঘাম জমে, তখন এটা মানে কোত্থেকে জানি হুট করে এসে দেখি যে শুরু হয়ে গেছে। এবং মানে এই মানুষগুলো না থাকলে নার্গিস ক্যারেক্টার বা আলতাফ বা জাহানারা ক্যারেক্টার গুলো প্লে করা এত চমৎকার ভাবে কখনোই সম্ভব হতো না। এই যে আমি বেশি ইম্প্রোভাইজ করছি না, প্লিজ। এটা বেশি কেউ কাঁঠাল এখানে খাবে না। আসলে মানবিমান সেখানেই হয় যেখানে পারিবারিক ভাবে বন্ডিংটা তৈরি হয়ে যায়। তো আমরা আসলে এখানে মনে হয় না যে বাইরে কোনো কাজে আসছি, মনে হয় এখানে আমরা আসছি পরিবারের মতো, ঘরবাড়ির মতো অবস্থা। এরকম এই পরিবেশ অন্য কোনো সেটে কখনো পাইনি, আমি জানি না, আর মনে হয় না যে পাবো কিনা জানি না। লাভলু ভাইয়ের সেটে যেই আপ্যায়ন, যেই সম্মান আমরা পাই, এইটা মানে আমাদের মানে কাজ শুরু করার মানে শুরু থেকেই কখন কিভাবে যে দিনগুলো চলে যায় আমরা নিজেরাও সেটা জানি না। আজকে 3rd লটের আমাদের শেষ দিন, আজকে আমাদের শেষের দিন। আমরা ফিলই করতে পারি না যে আমরা বাসা ছেড়ে এখানে এসে আমরা মানে দিনগুলো স্পেন্ড করছি। কোনো টায়ার্ডনেস নাই, কোনো প্রেশার নাই। যদি বলি ভাইয়া একটু লাগতেছে, আনইজি লাগতেছে, এটা কিন্তু ওরা একটু বেশি বলে, টেক এ ব্রেক, 5 মিনিটের ব্রেক নাও, তারপর আসো, কোনো সমস্যা নেই। ইভেন আমাদের যে ওই যে মার্শিয়া যে বললো যে একদিনের একটা সিকোয়েন্স, ওর পার্টনারটা আমি ছিলাম। আমরা সেই লাকি পারসন যে একদিন আর কি। লাভলু ভাই আসলে তার যে ধৈর্য, এই ধৈর্যটা আসলে মানতে হবে, সেলিউট টু হিম। এবং আমরা যে পরিমাণ শিখছি এই মানুষটার কাছ থেকে, এই শিখছি এবং শিখতেছি এই অবশ্যই সারা জীবন শিখবো। যে পরিমাণ শিখতে পারছি, এটা আসলে সারা জীবনের সঞ্চয়। আর পারফেকশন কাকে বলে, একটা সেকেন্ডের পজ, এটা আমি আসলে কোনো ইউনিট এত পারফেক্ট ভাবে দেখি নাই। যে আমার মনে হয় যে আমাদের এক একটা টেক ছিল 13-14টা করে, যে জাস্ট পজ, একটা এক্সপ্রেশন দিয়ে পজ, এটা আমি 2 সেকেন্ড দিয়েছি, এটা 1 সেকেন্ড লাগবে। এত প্রিসাইজ অভিনয় সে অ্যাক্টরকে দিয়ে করায়, মানে এটা ইম্পসিবল আর করা যাবে। মানে যে কোনো আর্টিস্টের জন্য ভাইয়ার সাথে কাজ করা, সালাউদ্দিন লাভলুর সাথে কাজ করা একটা স্বপ্ন, ভাগ্যের ব্যাপার। কারণ উনার মতো এত
আর্টিস্ট বেস ডিরেক্টর, যে আর্টিস্টের কাছ থেকে আসলে বেসটা বের করার জন্য মানে কতগুলা টেক হলো কি হলো, হি ডাজন্ট কেয়ার। উনি শুধু একটা জিনিসই চিন্তা করেন যে বেস্ট পারফরমেন্স। বেস্ট পারফরমেন্স, একজন আর্টিস্টের কাছ থেকে কিভাবে তার বেস্টটা বের করা যায়। এইটা মানে আমরা সবাই তার কাছে প্রথম দিনই সমর্পণ করতে পেরেছি বিধায় যতটুকুই যা আমরা আউটপুট দিতে পেরেছি সেটা সম্পূর্ণ credit। আমার তরফ থেকে সম্পূর্ণ আমার credit কথা পাবে। অবশ্যই, বিকজ আমার এই জনরাতে আমার কখনোই কোনো কাজ করা হয় নাই। মানে গ্রাম বাংলা নাটক আমি সবসময় দেখতাম, এন্টারটেইনিং পারপাসে দেখতাম, মনে করতাম আচ্ছা ঠিক আছে করে নিব, হয়ে যাবে। বাট যখন আসলাম, তার মানে এই এক্সপ্রেশনস গুলা যদি কেউ না দেখে, একজন গ্রামের মানুষকে সে কিভাবে মাছ ধরে, কিভাবে করে, এই জিনিসগুলো কখনোই কোনো একটা অ্যাডপ্ট করা সম্ভব না। তোমার স্বপ্ন ছিল না? হ্যাঁ অবশ্যই, সাবান মেখে গোসল করবে? প্রচুর পরিমাণে দেখতে হবে, প্রচুর পরিমাণে জানতে হবে, আর প্রিপারেশন তো মাস্ট। এসব ক্যারেক্টারগুলো এত করা সহজ না। আর শূন্য ভাই, আমরা একটু বাইট দিচ্ছি, আপনি যদি একটু হ্যাঁ